হলদিয়ায় মা ও মেয়েকে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলার ঘটনার ৫ বছর পর অবশেষে রায় শোনালো তমলুক জেলা ও দায়রা আদালত। অভিযুক্ত ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি হলদিয়া পৌরসভার ঝিকুরখালী এলাকায় হলদি নদীর ধারে মা ও মেয়ের অর্ধদগ্ধ দেহ উদ্ধার হয়েছিল। পরবর্তীতে জানা যায় জোড়া খুনে অভিযুক্ত হলদিয়ার বাসিন্দা সাদ্দাম হোসেন। প্রসঙ্গত, ব্যারাকপুরের রমাদে নামক এক মহিলার সাথে অভিযুক্ত সাদ্দামের সম্পর্ক তৈরি হওয়ার পর রমা এবং তার ১৮ বছরের মেয়ে জেসিকাকে নিয়ে অভিযুক্ত সাদ্দামের কাছে হলদিয়ায় চলে আসে। রমার পাশাপাশি তার মেয়ে জেসিকার সাথেও সাদ্দামের একটি প্রেমের সম্পর্ক তৈরি হয়। পরবর্তীতে সাদ্দাম জেসিকাকে বিয়েও করে। মা এবং মেয়ে দুজনের সঙ্গেই সম্পর্ক রাখতে গিয়ে তৈরি হয় বিবাদ। সাদ্দাম সমস্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা চালায়। তারপরই একদিন মা এবং মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে একটি গাড়িতে ঝিকুরখালী এলাকায় নিয়ে এসে দুজনের শরীরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে পুড়িয়ে মারে। এলাকাবাসীরা জানতে পেরে পুলিশের হাতে তুলে দেয় সাদ্দামকে। ৫ বছর কেস চলার পরে শনিবার সাজা ঘোষণা করে তমলুক জেলা আদালত। মূল অপরাধী সাদ্দাম সহ বাকি ৩ অপরাধীকে ৩০২ খুন এবং ৩০১ প্রমাণ লোপাটের চেষ্টা ধারায় যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল তমলুক জেলা ও দায়রা আদালত। এটা আমাদের পশ্চিম পূর্ব মেদিনীপুরের সেশনস কোর্টের একটা অন্যতম বিখ্যাত মামলা এবং অত্যন্ত সেন্সেশনাল মামলা। এই মামলার তারিখে যেদিন এই মামলাটা ঘটে, আমরা বলি ডেট অফ ইনসিডেন্ট, সেটা হচ্ছে যে 18/2/2020 এটা ঘটেছিল ঝিকুরখালী বলে একটা জায়গা, যেটা ভাগীরথীর কাছাকাছি তীরে। সুরেন্দ্র প্রসাদ, মানে এটা হচ্ছে আপনার সুরেন্দ্র ব্রিকফিল্ড, একটা ব্রিকফিল্ড ছিল, সেই ব্রিকফিল্ডের উপরেই এই ঘটনা। এটা প্লেস অফ অফারেন্স আমরা বলি। সেখানে দুটি মহিলাকে পোড়ানোর একটা চেষ্টা চলছিল। সেই ধোঁয়া দেখে লোকজন এসে যায়। তারপরে সেখান থেকে স্থানীয় যে কাউন্সিলর ছিলেন, তার নাম হচ্ছে ভক্তিপ্রসাদ বালিদা, মিস্টার বালিদা কমপ্লেন করেন। সেই পরিপ্রেক্ষিতে পুলিশ ইনভেস্টিগেশন শুরু হয় এবং এতে ৪৫ জন সাক্ষীকে আমরা এক্সামিন করি। এই কেসে ৪৫ জন সাক্ষী ছিল, তার সঙ্গে ডাক্তার ছিল, পোস্টমর্টম ডাক্তার, এক্সপার্ট, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট সবাই ছিলেন, অন্যান্য সব পাবলিক উইটনেস এবং সবই ছিল। এবং ট্রায়াল শেষ হওয়ার দীর্ঘদিন ধরে ট্রায়াল চলে, যেহেতু বড় মামলা। এই মামলাতে ইনিশিয়ালি প্রথমের দিকে সদ্য সমীরবাবু করেছিলেন কিছুদিন এই মামলাটা। তারপরে ওনার অ্যাসাইনমেন্ট চেঞ্জ হয়ে আমাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়। সেই পরিপ্রেক্ষিতে আমি এই কেসটাকে অ্যাপিয়ার করি এবং অ্যাপিয়ার যেদিনকে করি সেদিন থেকেই আমাদের এখানে যারা বন্ধুরা আছেন, জুনিয়র সিনিয়র, সবাই এই ব্যাপারটা আমাকে খুব হেল্প করেছেন। যেহেতু আমি বাইরের দিকে আছি, সবাই আমাকে হেল্প করেছে এবং বিশেষ করে চিফ পাবলিক প্রসিকিউটর যিনি আছেন আমাদের এখানে, উত্তর সরকার বেরা মহাশয়, উনিও আমাকে খুব সাহায্য করেছেন, পরামর্শ দিয়েছেন। যাই হোক, পরিশেষে আমরা আজকে রায়ের দিন পেলাম। সেই রায় দেওয়া হয়েছে দুটো ধারাকে সামনে রেখে। যে দুটো ধারাতে অপরাধ সাব্যস্ত করা হয়েছে, ৩০২ মানে খুনের মামলা, আর ২০১ প্রমাণ বিলোপের চেষ্টা। এই যে পুড়িয়ে দেওয়া হয়েছিল, পুড়িয়ে দিয়ে বডিগুলোকে মানে করে দেওয়া, মানে নষ্ট করে দেওয়া, সেটাকে আমরা বলেছিলাম যে এটা 201 আইপিসিতে যায়, মানে প্রমাণ বিলোপ করার চেষ্টা করা হয়েছে। শুধু তাই নয়, ওদের একটা উদ্দেশ্য ছিল, সামনে একটা বড় গর্ত কাটা হয়েছিল, যে ওই বার্নিং অ্যাসপাস যেগুলো থাকবে সেগুলো দিয়ে পুরো মাটি চাপা দিয়ে দেওয়া হবে। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন, তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর.এন. টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, এমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।